আমার কুকারি ডিলাইট চ্যানেলের সব ফ্রেন্ডদের নমস্কার আর শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি মাওয়া চকলেট সন্দেশ। আপনারা অনেকেই ডিফারেন্ট টাইপের সন্দেশ খেয়ে থাকবেন বা বানিয়ে থাকবেন, কিন্তু আজকে আমি একেবারে ইউনিক স্টাইলের সন্দেশ বানাবো। চলুন দেখে নিই কেমন করে আমি এই সন্দেশটা বানাচ্ছি। এর জন্য আমি প্রথমে পিনাটগুলোর মিডিয়াম লো ফ্লেমে ভালো করে রোস্ট করে নিলাম। এবার আমি ঠান্ডা করে নিয়ে পিনাটের স্কিনটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে পরিষ্কার করে নিলাম আমি সব পিনাটের স্কিনটা। এরপর আমি গ্রাইন্ডিং জারে ভালো করে আমি পালস মোডে গ্রাইন্ড করে নিলাম বাদামগুলো বা পিনাটগুলোকে। এখানে আমি বেশি গ্রাইন্ড করিনি, পিনাট থেকে অয়েল রিলিজ হয়ে গেলে মাওয়ার সঙ্গে ভালো করে মিক্স হয় না, সেই জন্য আমি সেমি গ্রাইন্ড করেছি। এখানে আমি মাওয়াটাকে একটু সফট করে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে রেখে। আমার মাওয়াটা সফট হয়ে গেল, দেখুন ভালো করে সফট হয়ে গেছে। আমি এটাকে একটু ফ্রিজে রেখে সেট হতে দিলাম। এরপর আমি চকলেটটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি কম্পাউন্ড চকলেট ইউজ করেছি, ডার্ক কম্পাউন্ড চকলেট, হোয়াইট কম্পাউন্ড চকলেট। এই কম্পাউন্ড চকলেট আপনারা যে কোনো লোকাল মার্কেটে বেকারি শপে পেয়ে যেতে পারেন, ইজিলি অ্যাভেলেবেল হয়। না হলে আপনারা অনলাইন থেকে ইজিলি পারচেস করে নিতে পারেন। আমার মাওয়াটা সেট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এর মধ্যে আমি 1 কাপের মতন পিনাট গ্রাইন্ড করা পিনাটটা ঢেলে দিলাম। 2 টিস্পুনের মতন আমি পাউডার সুগার এর সঙ্গে মিক্স করে দিয়েছি। পাউডার সুগারের সঙ্গেই আমি 2টো এলাচ গ্রাইন্ড করে নিয়েছিলাম। সবগুলো একসঙ্গে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে সুন্দরভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পর এটা আমি ফ্রিজে 2 মিনিটের মতন সেট হতে রেখে দিলাম। এদিকে আমি চকলেটগুলো ভালো করে গ্রেট করে নিচ্ছি। ডাবল বয়েলিং মেথডে আমি এই 2টো চকলেট কম্পাউন্ডকেই আমি মেল্ট করে নিলাম। দেখুন এইভাবে নিচে গরম জল রেখে উপরে চকলেটটা গ্রেট করে রাখা কন্টেনারের মধ্যে আমি মেল্ট করে নিচ্ছি। আপনারা চাইলে আমার চকলেটের ভিডিওগুলো দেখে নিয়ে ডাবল বয়েলিং প্রসেসটা পুরো দেখে নিতে পারেন। এখানে আমার দেখুন মাওয়া মিক্সচারটা পুরো রেডি হয়ে গেছে। আমি বাটার পেপারের মধ্যে স্প্রেড করে নিচ্ছি সন্দেশটা ঠিক মতন বানানোর জন্য। এদিকে আমার চকলেটটা ভালো করে মেল্ট হয়ে গেছে, আমি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিলাম। মাওয়া মিক্সচারটা আমি সন্দেশের আকারে রেডি করার জন্য 2 ভাগে ডিভাইড করে নিচ্ছি। এইভাবে 2 ভাগে ডিভাইড করে নিয়ে আমি ডিজাইনটা রেডি করে নেব। এখানে ভিডিওটা একদম স্কিপ করলে চলবে না, কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কেমন করে এই চকলেট সন্দেশটা বানাচ্ছি। এখানে মাঝে আমি স্প্যাচুলা দিয়ে স্পেস বানিয়ে নিচ্ছি সুন্দর করে। এইভাবে আপনারা এটার সন্দেশটা রেডি করবেন। দেখুন এইভাবে আমি 2টো সাইডকে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি সন্দেশের আকারে। মাঝে আমি ভালো করে স্পেস বানিয়ে নিয়েছি। 2টো সন্দেশের যে পোর্শন আমি ডিভাইড করেছি তার মধ্যে এখানে আমি ডার্ক চকলেটটা মাঝে যে স্প্যাচুলার মাধ্যমে স্পেস বানিয়েছি সেখানে আমি ফিল করে দিচ্ছি সুন্দর করে। আমার পুরো চকলেটটা ডার্ক চকলেটটা আমি ফিল করে নিলাম দুদিকে। এরপর আমি এখানে হোয়াইট চকলেট দিয়ে ভালো করে ডিজাইন করে নিচ্ছি জিগজ্যাগ লাইন করে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে অন্যদের ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে
বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে দিলেই আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট বক্সে কমেন্ট করে ইয়ামি লিখতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এইভাবে টুথপিকের মাধ্যমে আমি সুন্দর করে ডিজাইন বানিয়ে নিলাম। দেখুন আমার কি সুন্দর সন্দেশের ডিজাইন রেডি হয়ে গেল। আমি এরপর এটা 10 মিনিটের মতন ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এবার আমি নাইফটা গরম করে আমি সন্দেশের শেপে কেটে নিচ্ছি। এইভাবে ফ্রিজে রাখার জন্য চকলেটটা একটু হার্ড হয়ে যায়, তাই নাইফটা একটু গরম করে করে পিস পিস করে আমি কেটে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ডার্ক চকলেটের টেস্ট আর মাওয়ার সুইটনেসের কম্বিনেশনে সন্দেশটা এত সুন্দর খেতে লাগে যে বলে বোঝানো যাবে না। দুর্দান্ত টেস্ট লাগে। অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।